بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আপনি জিজ্ঞেস করেছেন ফি আমাইল্লাহের অর্থ কি? ফি আমাইল্লাহ মানে আল্লাহর নিরাপত্তায়, মানে তোমাকে আমি আল্লাহর নিরাপত্তায় রেখে দিলাম, মানে আল্লাহ তোমাকে নিরাপদ রাখুন। এটা বিদায়ী ব্যক্তিকে দোয়া হিসেবে একটা হাদিসে এসেছে, তবে হাদিসটা সনদ জয়ীফ। তবে এমনি দোয়া হিসেবে বলা যেতে পারে ফি আমাইল্লাহ, ফি হিফজিল্লাহ ইত্যাদি। আর সব থেকে বেটার, বেস্ট ভালো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুন্নতি দোয়া এসেছে বিদায়ী ব্যক্তির জন্যে, যেমন আস্তাউদিউল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিমা আমালিক। এই দোয়াটি বিদায় গ্রহণকারী ব্যক্তিকে দেওয়া যায়, যে কোনো সফরে যাচ্ছে বা চলে যাচ্ছে চোখের আড়াল হয়ে কোনো দূরে, তো তাকে এভাবে দোয়া দেওয়া। সহিহ হাদিসে এসেছে, দোয়াটি হিসনুল মুসলিমে এসেছে, সুনান গ্রন্থের হাদিস। কি বলতে হবে? আস্তাউদিউল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিমা আমালিক। আর যে ব্যক্তি বিদায় গ্রহণ করবে, সে উপস্থিত লোকদের থেকে বিদায় নেবে এভাবে: আস্তাউদিউকাল্লাহ আস্তাউদিউকাল্লাহ আল্লাযী লা তাদিউ ওয়াদাইউহু। এভাবে সে দোয়া দিবে। কোনোভাবে আরো সহিহ হাদিস পাওয়া যায় যে একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন যে আমি সফর করার ইচ্ছা করেছি, সুতরাং ফাজাউইদনি, আপনি আমাকে পাথেয় হিসেবে কিছু দান করুন, মানে পাথেয় রাস্তার সম্বল কিছু দান করুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, জাওয়াদাকাল্লাহু তাকওয়া, আল্লাহ তোমাকে তাকওয়ার পাথেয় দান করুন। উনি বললেন, জিদনি, আরো আমাকে বেশি করে দিন, আরো কিছু বেশি করে বলুন। তখন বললেন, অগাফারা জামবাক, উনি বললেন আরো কিছু বাড়িয়ে বলুন। তখন তিনি বললেন, ওয়ায়াসসার লাকাল খায়রা হায়থামা কুনতা। এজন্য যে ব্যক্তি দোয়া চাইবে, বিশেষ করে সফররত কোনো ব্যক্তি সফরে যাওয়ার জন্য দোয়া যদি চাই, তাহলে এইভাবে দোয়াটা বলা ভালো। তাহলে কি দোয়া হলো? যে দোয়া প্রার্থী সফর অবস্থায় সফরে যাওয়ার জন্যে, সফর উপলক্ষে যদি কেউ দোয়া চায়, তাহলে কি বলতে হবে তাকে? দোয়া প্রার্থী হলে এইভাবে দোয়া দিতে হবে: জাওয়াদাকাল্লাহু তাকওয়া ওয়া গাফারা যামবাক ওয়া ইয়াসসারা লাকাল খায়রা হাইসামা কুনতা। এক কথায় দোয়া চাইলে, যে ব্যক্তি দোয়া চাইবে তার অবস্থা বিবেচনা করে দোয়া করবে। যদি তার ধন সম্পদের দরকার হয়, ধন সম্পদ বৃদ্ধির দোয়া করে, তাহলে সেইভাবে দোয়া করিতে হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস বিন মালিকের জন্য দোয়া করেছিলেন। তার মা যখন দরখাস্ত করলেন যে খুয়াইদামাকা খাদেমাকা আনাস ফাদুল্লাহ আলাহ, হে রাসূল, আপনার খাদেম আনাসের জন্য দোয়া করেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছিলেন। বলেছেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু। বুখারী মুসলিম শরীফের হাদিস। বলেছেন, আল্লাহ তার ধন সম্পদ এবং মাল বৃদ্ধি করে দিন, ধন সম্পদ এবং তার সন্তান সন্ততি বৃদ্ধি করে দিন। ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু, এবং তাকে যা আপনি দিবেন তাতে বরকত দান করুন। এভাবে দোয়া চাইলে দোয়া দেওয়া যায়। অবস্থা ভেদে বিভিন্ন শব্দে দোয়া করা যেতে পারে, অসুবিধা নাই। আর কিছু দোয়া হাদিসে এসেছে, সেগুলো বললে আরো ভালো। তবে দোয়ার ক্ষেত্রে এভাবে কোনো বাধ্যবাধকতা নেই যে এই শব্দে সীমাবদ্ধ থাকতে হবে, বিশেষ করে যদি কেউ দোয়া চায়। এক্ষেত্রে উপস্থিত যা মনে আসবে ভালো শব্দে দোয়া করবে, তাতে কোনো সমস্যা নেই। সুতরাং সেভাবে সে সেন্সে যদি ফি আমাইল্লাহ কাউকে বলে, ফি হিফজিল্লাহ, ফি তাআতিল্লাহ, তাতেও কোনো সমস্যা নাই। তবে ফি আমাইল্লাহ মর্মে যে দোয়াটি এসেছে হাদিসে, ওই হাদিসে জয়ীফ। অতএব এই দোয়া দিলেও মনে করতে হবে না এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া। এমনি ভালো অর্থ মনে করে বলতে পারে, অসুবিধা নেই তাতে। আশা করি বুঝতে পেরেছেন।